হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে রান্না করে চলে এসেছে একটা ভিন্নধর্মী রান্না করতে। আমি ডিম নিয়ে নিয়েছি 4টা, আর পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু রেডি করে নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ। আর এদিকে আমি এই যে বড় মটরের ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তারপরে একটু রসুন থেতো করে দিয়েছি, তেল, লবণ দিয়ে আমি এখন 8-10টা সিটি দিয়ে নেব, নিয়ে 10 মিনিট দমে রাখবো। এই ডাল ডিম রান্না করব আজকের রেসিপি, ডাল ডিম। এটা বাসায় যদি হঠাৎ করে মেহমান আসে, এই ক্ষেত্রে এইভাবে রান্না করে দিলেও খুব ভালো লাগে। এটা রুটি, ভাত, পরোটা সবের সাথে জমে যাবে। ডিমগুলো সিদ্ধ করে নিতেছি। এখন ডিমগুলো আমি ছুলে নিয়েছি সিদ্ধ করে, আর ডালও সিদ্ধ করে, যে এই পজিশনে এরকম কিছুটা গোটা কিছুটা এই থিকনেস ঘি। এখন একটু হলুদ দিয়ে দিয়েছি সরিষার তেলে। এখন ডিমগুলো ভেজে নেব সুন্দর করে। এটা একটা খুব উপাদেয় একটা খাবার হতে চলেছে। একবার খেলে এর স্বাদ ভোলার নয়। ছোলার ডাল দিয়েও রান্না করা যাবে, এটা বড় মটরের ডাল দিয়ে করতেছি। ডিমগুলো সুন্দর করে ভেজে তুলে নেব। একটু ভালো করে ভেজে নেবেন। আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে ডিমটার কালার সুন্দর আসে। হলুদ লবণ মাখিয়ে নেওয়ার কোনো দরকার নেই। মুরগির ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এর স্বাদ, এই যে ডিমটা তুলে নিয়েছি, এই ডিম ডালের স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে। খেতে অসাধারণ লাগে। আমি সম্বারা ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি সব কিছু খুব ভালো করে ভেজে নেব। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, যাতে তেলটা ছিটকে গায়ে না আসে। একেবারে খুব সুন্দর করে ভাজতে হবে, যাতে অনেক টেস্টি হয়। ধীরে আঁচ দিয়ে ভাজতে হবে। এখন ভাজা হয়ে গেছে, দেখেন। এখন আমি মশলা, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো সব রকম অ্যাড করে দিচ্ছি। সাথে টমেটো ভেজে নেব। এই সময় চুলাটা মিডিয়াম লোতে রাখবেন, বেশি জোরে জল দেওয়ার দরকার নেই, মশলাটা পুড়ে যাবে। এখন যে মিশিয়ে রাখা ডালটা আমি চিনি দিয়ে দিয়েছি, ঢেলে দেব। খুব গরম, সেই জন্য আমাকে চামচ দিয়ে দিতে হচ্ছে। দেখেন, মাংসের মতো করে আমি সম্বরাটা দিলাম। এটা লুচি পরোটার ডালও হতে পারে। সকালের নাস্তায় অনেকে রুটি, পরোটা, লুচি খেয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ডাল দিয়ে খেলে খুবই অসাধারণ লাগবে। এই যে থিকনেসটা এরকম একটু ঘন ঘন হবে, খুবই অসাধারণ লাগে খাবারটা। আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। মাংসের সেন্ট বেরিয়ে গেছে। আর আমার চ্যানেলে চাট মশলার একটা রেসিপি আছে, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, এটা দেখে নেবেন প্লিজ। এই মশলাটা সকল মশলার সমাহার। আমি নিজে হাতে বানাই, এই যে করোনাকালীন সময় থেকে বানাই। এটা খেলে ওজনটাও কম থাকে শরীরের। আর এটা যে কোনো কিছুতে, নুডলসে সহ যে কোনো খিচুড়ি বলেন আর যেটাই হোক,
যে কোনো তরকারিতে দিলে অসাধারণ স্বাদ লাগে। বাটা মশলার সাথে এটা যদি ইউজ করেন তাহলে খুবই ভালো হবে। আমি গুঁড়া মশলাই বেশিরভাগ ইউজ করে থাকি, কারণ মশলা বাটার সময় হয় না অতটা, খুবই বিজি থাকি। আমার মেয়ে গান বাজনা অনেক কিছু করে, পারফরমেন্স আপনারা দেখে থাকবেন, সেগুলো আমাকেই করাতে হয়, সেজন্য দারুণভাবে ব্যস্ত থাকতে হয়। এখন আমি এই যে ভিজে রাখা ডিমগুলো এর মধ্যে ঢেলে দিলাম। সবসময় আমরা ডিমের ঝোলই খেয়ে থাকি, না হলে ভুনা খেয়ে থাকি, কিন্তু এভাবে একদিন খেয়ে দেখতে হবে যে কেমন লাগে। আমাদের অনেক ভালো লাগে। আমরা যখন পড়াশোনা করেছি, মেসে থেকেছি, তখনও ছোলার ডালের সাথে এই ধরনের রেসিপি খেয়েছি। আবার আমার মাও রান্না করে খাইয়েছে, এটা খুব ভালো লাগে। তারপরে আমি আরেকটু চাট মশলা ছড়িয়ে ঘি ছড়িয়ে দেব ফুটে উঠলে। এখন আমি এই যে গাওয়া ঘি আমার নিজের হাতের তৈরি, এইটা আমি 1 চামচ মতো ঢেলে দেব, তাহলে অসাধারণ স্বাদ আরও বেড়ে যাবে। এগুলোতে গরম মশলা, আদার পাশাপাশি ঘি দিলেই খুব ভালো লাগে। এটা পুরো রান্নাটা সরিষার তেলে রান্না করা, কারণ সরিষার তেলের রান্না অনেক ভিটামিনযুক্ত এবং খেতেও অসাধারণ লাগে। যারা সয়াবিন দিয়ে রান্না করেন তারা সয়াবিন তেল দিয়ে আপনারা রান্না করতে পারেন। এরকম সুন্দর একটা রেসিপি দেখেন। এই ডিমও খাওয়া হয়ে যাচ্ছে। ডিমের প্রোটিন, প্রাণিজ প্রোটিন এবং উদ্ভিদ প্রোটিন একসাথে মিলেমিশে একাকার। ডিমে প্রাণিজ প্রোটিন এবং ডালে উদ্ভিদ প্রোটিন, খুবই একটা উৎপাদক খাবার তৈরি হতে যাচ্ছে। লুচি দিয়েও খেতে অসাধারণ লাগে, সকালে, রাত্রে ডিনারে, দুপুরের লাঞ্চে, সব খাবারের সাথে জমে যাবে। এটা বিরিয়ানির সাথেও খাওয়া যাবে, পোলার সাথে খাওয়া যাবে, ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুতেই। লোকজন আসলে এটা রান্না করে দিলে খুব ধন্য ধন্য করবে, আবার খেতে চাইবে লোকে। একবার হলেও করে দেখবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি চ্যানেলের সাথে। মেয়ের গান শোনার জন্য সকলের আমন্ত্রণ, গান বাজনা সব কিছু দেখবেন। তৈরি হয়ে গেল মাংসের স্বাদে ডিম ডাল রেসিপি। এটা স্বাদ ভোলার নয়, খুবই অসাধারণ। এভাবে সংরক্ষণ করে ঢেকে রেখে বক্সে রেখে 5-6 দিন খাওয়া যাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে।